কি রে বাবুরে আয়ান্নকুর সুধি সেলিম একজন ঢাকা পোস্টের সাংবাদিক চলে এসেছে আঙ্গো কাছে। তো হেতা করলে আঙ্গো যত হিস্টোরি আছে হিস্টোরি ব্যাগ কমু, আনারা ব্যাগ আঙ্গো লগে থাকবেন আর ঢাকা পোস্টের লগেও থাকবেন। আমি একে পাগল মানুষ পাবনাতে বাড়ি। পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি, নামমাত্র পারিশ্রমিকে চলতো না অভাবের সংসার। তারপর সামাজিক মাধ্যমের বদৌলতে হুট করেই একদিন ভাগ্য খুলল পাভেলের। মাসে আয় করতে শুরু করলেন লাখ টাকা, পেলেন ব্যাপক জনপ্রিয়তা। আয়ের টাকায় এখন গরুর খামারের মালিক ফরহাদুল ইসলাম পাভেল। আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একজন লোক, বাসিন্দা আমি। আমাদের এই গ্রামটা, আমাদের হেসদি গ্রাম বলেন, বাটিয়া ইউনিয়ন বলেন, একদম প্রত্যন্ত অঞ্চল। মানে এখানে অনুন্নত, মানে এখানে তেমন একটা এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া এখনো পর্যন্ত লাগে নাই। তো সবাই মিলে আমরা এই গ্রাম থেকে আমরা ভিডিও করতেছি। মোটামুটি 2018 সাল থেকে আমরা একসাথে ভিডিও বানাইতেছি। প্রথম আমরা ভিডিও বানাইছি আমরা টিকটকে। তখন আমরা এটা জানতাম না যে ফেসবুক থেকে আর্নিং পাওয়া যায় বা ইউটিউব থেকে আর্নিং পাওয়া যায়। তখন ওই টিকটকটা পপুলারিটি বেশি ছিল, তখন আমরা টিকটক ভিডিও করতাম। এর পাশাপাশি তখন আমরা যখন ঢাকাতে যাই গেছি, আর একদিন আমাদের বড় ভাই বলতেছে ফেসবুকে আর্নিং দে, এরকম টাকা পাওয়া যায়, তোমরা যে ভিডিওগুলো টিকটকে করতেছ এই ভিডিওগুলো ফেসবুকে করো। 2018 সাল থেকে কাজের ফাঁকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি শুরু করেন পাভেল। দর্শকরাও পছন্দ করেন তার কন্টেন্ট, ভিউ হয় লক্ষ লক্ষ। এতেই ঘুরে যায় ভাগ্যের চাকা। জীবনে বোর কাছে হাসা কথা কই ভুল করছি। কি আর সেলিম তোর কি রে? আরে বোর কাছে সত্য কথা কই, জীবনে আমি বরবাদ হয়ে গেছি কাকা। কি সত্যি কথা কইলি আবার তোর আবার কি ক্ষতি কইলি? হ্যাঁ হেতিরে আই কইছি আর ব্যাংকের ভিতরে 2 লাখ টাকা আছে। হেতি বিশ্বাস করবেন নি কাকা, হেতি উসুলে টুয়া রাউন্ড খালি কে নাটি এখন খরচ করব। দুম করি আমরা 3 দিন হরে হেতির বাপ স্টক করছে আর উড়িয়ারা আর আধা সাই ধরি কয় কি ইয়া করো না, আরে 50,000 টাকা দাও না, আর আব্বা তো অবস্থা খারাপ, আর আব্বা রে এখন তুমি কেন খরচ করবে লাগি। ওষুধ দাবা করবে না, আয় 800 গেছে আগে কি রে হেতির কাছে কই মনে হয় বলে না করছি। দাম করি হেতির ভাই বলে আমরা ফবার যাবে, বিদেশ যাবে, বুঝছেন? দাম করি আবার ছাই বসে 1 লাখ। ইয়া 2 মাস হরে আবার কা ছাই বসে 50,000 হেতির বোনের বিয়া। এখন বর্তমানে আমাদের এলাকার সবাই বলে কন্যা এই যেটা করতেছে মনে ঠিকই করতেছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কাছে চাকরি বাকরি। আবার এলাকার মানুষ তো বুঝেন, তো গ্রাম অঞ্চলের মানুষ যখন আপনি কি বলবো ওই হাতে অন্তত কাম কাজ করে না, হাতে ফেসবুকে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করে। তো এই কথা বললে আমি বলি হ্যাঁ করি। আমার বর্তমান ইয়ং জেনারেশন ভাইরা যারা আছেন তারাও দয়া করে আপনারা কি করবেন, নিজ স্বপ্ন নিজ গতিতে নিজের মনোবল রেখে আপনারা এগিয়ে যাবেন। কারো কথা কান দেওয়ার দরকার নেই, হাজার মানুষ হাজার কথা বলবে, ওইদিকে আমি যদি কান দিই তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, ওরে তোমারে দেখিতে লাগে। ফরহাদুল ইসলাম পাভেল নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে 2017 সালে ফরহাদ তার বাবা নজরুল ইসলামকে হারান। তারপর থেকেই পরিবারের দায়িত্ব নিয়ে বেড়ে ওঠা ইলেকট্রিক মিস্ত্রি পাভেল বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। তাই আঞ্চলিক ভাষায় অভিনয়ে নিজের সবটুকু উজাড় করে দেন। মানুষের ব্যাপক সাড়া পেয়ে ইলেকট্রিক মিস্ত্রির পেশা সেরে মনোনিবেশ করেন কন্টেন্ট তৈরিতে। সুস্থ ধারার ভিডিও তৈরিতে বদ্ধপরিকর তিনি। এখন পাভেলের দেখা পেতে প্রতিদিনই ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা মানুষজন। আমরা যমজ 2 ভাই, নাইম, ফাহিম এবং দেখতে পাচ্ছেন আমার মামা। তো আমরা সেই 2018 সাল থেকে আজকে প্রায় 7 থেকে 8 বছর আমরা কাজ করে যাচ্ছি একসাথে। তো আমার মামা অধিক পরিশ্রমের কারণে, পাশাপাশি ইলেকট্রিকের কাজও করতো, অধিক পরিশ্রমের কারণে আজকে আমার মামা সফলতা পেয়েছে। আমাদের ফ্যামিলিটা ছিল একদম নিম্ন ফ্যামিলি। তো ওইখান থেকে আমাদের জার্নিংটা আমি আমার চোখের দেখা আমাদের সংসারে অনেক কষ্ট ছিল। এর পরবর্তীতে আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ফ্যামিলি, তখন আমি বিবাহিত ছিলাম, আমার ওয়াইফ আমাকে অনেক ধরনের কথা বলতো, মানে টাকা পয়সা ঠিক মতন ইনকাম করতে পারতাম না, তুমি এগুলা করে কি লাভ, মানুষে কি বলে, তোমার ছেলে মেয়ে আছে মানুষে কি বলবে। আমি যে দেখো একসময় তুমিই বলবে, তুমি এগুলা করো, একটু অপেক্ষা করো। আসলে অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, যদি আমি ধরে রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আমার এই বিশ্বাসটা ছিল। শীত বেশি লাগে আব্বা। তো শীত বেশি লাগে, তোর জ্যাকেট কিনে দিছি না, জ্যাকেট কাটি আরে তো শীত লাগতো না কিসে? আব্বা জ্যাকেটে মানা না তো। তো জ্যাকেটে মানা না রাইছে, আবার গুঞ্জাবেলা তোর তো কম্বলও কিনে দিছিলাম, কম্বল আছে বিদেশি কম্বলটা ইয়ান কাট দিলে কি আর লাগবো না ওটা? আব্বা বিদেশি কম্বলও তো মান কান না। তো তোরা কি কিনে দিমু ওটা? বাবা কি মান খাইব ওটা? আব্বা আর গেবো লাগবো। হ্যাঁ গেবো লাগবো। লাইছে কি আর কইলো এটা? আরে তুই জানো এটা বউ লাগবো করে, এটা তোর ইনকাম আছে না? ইনকাম কিছু আছে না ওটা? আরে তুই বিয়া করলে কি তোর বড় কি আয় চালামু না ওটা? দাদাই তো আরে কইছে, আপনি বলে যে সময় বিয়ে করছেন সেই সময় কোনো ইনকাম করতেন না। তুই নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট। এদিকে যাবেলা কইছিনি ওরা আব্বার উপর দিকে কথা কথা ইঞ্জিনিয়ার করো তারা আবার খাইছে তুই আমি কইছি আমার সংসারে আরো সর্বনি বেলা। আরে কথা না আজ্ঞা তোরে আর ফালা কাপাল ফালা